হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, তোমাদেরকে এমন কোনো কাল ছিল না, এমন কোনো সময় ছিল না যখন তোমার কেউ চিনত না, কেউ তোমার জানত না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, সমাজের বুকে তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই। সমাজের মানুষেরা তোমারে জানত না। আজকে তোমাকে কত চৌধুরী সাহেব, কত বড় বড় নেতা নাম ধরে ডাকে। এমন এক সময় ছিল যে সময় তোমার আমার কোনো নাম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, যে সময় তোমার উল্লেখ করার মতো তুমি কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠালাম। এই দুনিয়াতে তুমি এখন আছো, তোমার নাম নেয়ার মতো অনেক লোক আছে। এমন এক সময় আসবে যে সময়ে তোমার নামটি নেয়ার মতো পর্যন্ত একজন লোক পাওয়া যাবে না। এমন এক সময় আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, শোনো ও মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা রে, কেমন করে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করো? অকুনতুম আমওয়াত, তুমি তো ছিলা মৃত, মায়ের গর্ভে তুমি এমনি এমনি হও নাই। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে তোমারে আমি বানালাম। তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার বাবার স্পার্মোটোজেন এবং তোমার মায়ের ওভাম, এই দুইটাকে একত্রিত করে নাপাক একটা পানির ফোঁটা দিয়ে তোমারে আমি বানিয়েছি। ও মানুষ, কি নিয়ে দম্ভ, কি নিয়ে অহংকার, কি নিয়ে আত্মগরিমা করো? এমন এক সময় ছিল উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে তুমি ছিলে না। তোমার উৎপত্তি করলাম এমন এক নাপাক পানি দিয়ে, তোমার বাবার যদি ওই নাপাক পানি বেরিয়ে যেত, তোমার বাবার ফরজ গোসল করা লাগতো, ঠিক কিনা? এমন এক নাপাক পানি দিয়ে বের করলাম, মায়ের পেটে দিলাম। পেটের ভিতরে যাওয়ার পরে তুমি মানুষ হয়ে যাও নাই, রূহ চলে আসে নাই। তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিই ওই মিশ্র শুক্রবিন্দুকে আমি আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্ত রূপে বানালাম। সেই জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ তাআলা মাংস বানালাম, মাংস থেকে হাড় বানালাম, কচি কচি হাড় দিয়ে একটা স্ট্রাকচার, একটা বডি একটা তৈরি করলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, সেই বডি, সেই স্ট্রাকচারকে আমি আল্লাহ চামড়া দিয়ে, গোশত দিয়ে, রগ দিয়ে সুন্দরভাবে আমি আল্লাহ সাজিয়ে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, তাকায় দেখো তোমার রগ তোমারে কেমন করে বানিয়েছে। দেওয়ার পরে মায়ের পেটে তুমি কি খাবা? তোমার মায়ের অসুখকে বন্ধ করে দিয়ে নাভির সঙ্গে নাভিতে তার লাগাই দিয়েছি। এই তার লাগানোর পরে মায়ের রক্তগুলো দিয়ে তোমারে আমি তিল তিল করে বড় করেছি। রক্তটা মুখে লাগাই নাই, তাহলে মুখটা অপবিত্র হয়ে যাবে। আমি মুখটারে পবিত্র রাখলাম, নাভি দিয়ে খাবারটা পাস করে দিলাম। এই জন্য মুখটারে আমি পাক রাখলাম, যেন দুনিয়াতে আসার পরে তুমি মুখ দিয়ে আমি আল্লাহ নামের জিকির করতে পারো। আল্লাহ তাআলা বলেন, শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তুমি আল্লাহর সঙ্গে কুফরি করো। অকুনতুম আমওয়াত, তুমি তো ছিলা মৃত। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আবার দুনিয়াতে আসার পরে তুমি মরবা, আবার তোমাকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে তোমার রব আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে, ঠিক কিনা? এই পৃথিবী ছেড়ে আমরা যখন চলে যাব অন্ধকার কবরে, দেখেন আপনজন সবাই চলে যাবে, বিশ্বাস করেন এটা? আপনজন, আপনি মরে যাওয়ার পর সবাই চলে যাবে। শুধু তাই নয়, পৃথিবীতে আসার পরে কিরামান কাতিবিন, আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা ছিল, এরাও আপনারে থুয়ে পলাবে। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে কেলা ফলাই পলাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ হই হলো রে, হলো রে। আল্লাহ রাসূল মুখে তুলো, দুয়ারে আইসা সে পালকি নায় রে, গাও তোলো রে, তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। কেউ আপন থাকবে? সব পর হয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, কিয়ামতের ময়দানে অবস্থা হবে প্রত্যেকের এমন ঘোরতর অবস্থা, নিজেকে নিয়ে নিজে মানুষ ব্যস্ত থাকবে, অন্য কারো দিকে তাকানোর সময় নাই।
সময় নাই। ইন দ্য ডে অফ দ্য জাজমেন্ট, সেদিন মানুষ নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। তো সেই কিয়ামতের ময়দানের আলোচনা এতক্ষণ ছিল প্রারম্ভিকা, এখন আমরা মূল আলোচনায় ঢুকবো। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো দীর্ঘকান্ত ঘুম দিবে, মরে যাওয়ার পরে আসমানগুলো গলে গলে পড়বে, আসমান বিদীর্ণ হবে, এইভাবে কতদিন চলে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন কাহ্হার হয়ে থাকবেন, পৃথিবীর সব মুলকিয়াত, সব রাজত্বগুলো ধ্বংস হয়ে যাবে। এবার কিয়ামত যখন শুরু হবে, সিংহায় ৩য় নম্বর ফুৎকারের পরে কিয়ামত শুরু হওয়ার পরে অবস্থাটা কেমন হবে সেই দিকে আপনার আলোচনা। এবং আজকের আলোচনায় আমরা যেটা জানবো সেটি হচ্ছে আমরা কিভাবে মানুষরা ঈমান হারাই, এবং আমরা জানবো কিভাবে কিয়ামতের ময়দানে মোমেনদের অবস্থা কেমন এবং মুনাফিকদের এবং কাফেরদের অবস্থা কেমন, জানা দরকার আছে না নাই? এবং এর মধ্য দিয়ে আপনি মোমেন না কাফের না মুনাফিক নিজের মধ্যে সেই অনুভূতি জাগিয়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আল্লাহ তাআলার নামে আমরা আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো উঠবে। ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা। ইয়াউমা তারা, তুমি দেখতে পাবে কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উঠবে। সেই মানুষগুলো ওঠার মধ্য দিয়ে আমার রাসূলুল্লাহ একটা জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আমার আল্লাহ বলেন ইয়াউমা তারা, তুমি সেই জায়গা থেকে দেখবে আল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে মুমিন পুরুষেরা মুমিন নারীরা কিয়ামতের ময়দানে ওঠানোর উপরে তারা দেখতে পাবে তাদের ডান দিক থেকে আলো বের হচ্ছে এবং সামনের দিক থেকে আলো, দুই দিক থেকে আলো বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সেটা কিসের আলো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানটা হবে একদম গহীন অন্ধকার। সেই গহীন অন্ধকারে কেউ যদি জান্নাতে যেতে চায়, আর জান্নাতে যাওয়া যদি কারো সৌভাগ্যে হয়, অবশ্যই কিয়ামতের ময়দানে তার কাছে আলো থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যে আলোটা থাকবে এই আলোটা হলো ঈমানের আলো। কিসের আলো? জোরে বলেন, ঈমানের আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো কারো আলো থাকবে, কারণ সবার ঈমান তো এক নয়। সবার ঈমান এক নাকি? সবার ঈমান এক নয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যার ঈমান সবচাইতে বেশি, কারো কারো আলো হবে এমন এক শহর থেকে আরেক শহর পর্যন্ত তার আলো বিচ্ছুরিত হবে। আল্লাহু আকবার! এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলো বিচ্ছুরিত হবে। রাসূলুল্লাহ আলোকে এইভাবে বিভক্ত করেন, কারো কারো আলো হবে এক ইউনিয়ন থেকে এক ইউনিয়ন, কারো কারো আলো হবে এক গ্রাম থেকে আরেক গ্রাম, আর কারো কারো আলো হবে এমন সামান্য টিমটিমে আলো, একটা পা ফেলতেছে এইটুকুই জায়গা সে দেখতে পাবে। অর্থাৎ যাদের আলো আছে, যারা ইমানদার, কিয়ামতের ময়দানে তাদের আলো থাকবে, আর এই আলো নিয়ে তারা টিম 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 করে হাঁটতে থাকবে। মুমিনরা যখন তাদের আলো নিয়ে হাঁটছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা গহীন অন্ধকার করেছেন। সে অন্ধকারাচ্ছন্ন মুমিনরা তাদের আলো নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে। রাসূলুল্লাহ অন্যত্র হাদিসের মধ্যে বলেন, মুমিন যারা হবে তারা কিয়ামতের ময়দান থেকে, যদিও তাদের ঈমানের আলোর বিভক্তি আছে, কেউ যাবে স্পিডে, কেউ যাবে 80 গতি, কেউ যাবে 40, কেউ যাবে 20 গতি, কেউ যাবে 10 স্পিডের গতি। কিন্তু যারাই মুমিন হবে, যাদের কিয়ামতের ময়দানে আলো থাকবে, তারা এমন অবস্থা হবে তারা তাদের চোখ দিয়ে আল্লাহর জান্নাতের দৃশ্যগুলো দেখতে পাবে। তারা খুশি মনে আলো নিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটছে। এবার আমার আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান জানাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান জানাবেন। আল্লাহ বলবেন, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহ্বান জানাবেন। আল্লাহ তাআলা বলবেন, বুশরাকুমুল ইয়াউম, এগিয়ে আসো তোমরা জান্নাতের দিকে, সুসংবাদ তোমাদের জন্য, আজকে তোমরাই সুসংবাদ প্রাপ্ত।
আমার বান্দারা তোমরা কোনো ভয় পেও না, কোনো সংকেত হওয়ার আশঙ্কা নাই। মুমিনরা তাদের ঈমানের আলো নিয়ে আল্লাহর জান্নাতের দিকে ছুটছে, আর আমার আল্লাহ তাদেরকে আহ্বান করেছেন, বুশরাকুমুল ইয়াউম, এগিয়ে আসো জান্নাতের দিকে, তোমাদের জন্য সুসংবাদ। সামনে গেলেই দেখতে বাবা এমন এক জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পদদেশ দিয়ে নদী নালা প্রবাহিত হয়। এমন এক জান্নাত তোমরা দেখতে পাবা যে জান্নাতের নদী নালাগুলো তার তলদেশ দিয়ে প্রবাহিত হয়, দুধের নদী, মধুর নদী। আল্লাহু আকবার। এবার মুমিনরা এই খুশিতে দৌড়ে দৌড়ে যাবে। কিছু কিছু মুমিনদের মনে এই আশঙ্কা থাকবে, আহারে এত সুন্দর জান্নাতে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন, এত সুন্দর জান্নাতে আল্লাহ আহ্বান করছেন, তাহলে পরে কি জান্নাতে আমাদের দীর্ঘায়িত বসবাস হবে নাকি এখান থেকে বের করে দেবেন? আমার আল্লাহ তাআলা তখন ডেকে বলবেন, শোনো বান্দারা, খালিদিনা ফিহা, তোমরা আশঙ্কিত হইও না, চিন্তা ভাবনার মধ্যে পড়ে যেও না। এমন এক সুন্দর জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করাচ্ছি, এই জান্নাত থেকে তোমাদেরকে কোনোদিনও বের করে দেওয়া হবে না, এই জান্নাতেই তোমরা চিরস্থায়ী হবে। আর আমার আল্লাহ ডেকে বলবেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার আল্লাহ ডেকে বলবেন, এগিয়ে আসো, আজকে তোমাদের জন্য সুসংবাদ, যালিকা হুয়াল ফাউজুল আযীম, তোমরাই সফল। আল্লাহু আকবার। মুমিনরা ঈমানের নূর পাওয়ার পরে এত সুন্দরভাবে তারা হাঁটতে থাকবে। কেমন করে? একটা ছোট উদাহরণ আপনাদেরকে দেখাই। ছোট্ট বাচ্চা নিয়ে আপনি যখন ঈদগাহে যান, ঈদের দিন আপনার বাচ্চাকে নিয়ে যাবেন, ঈদগাহ বের হওয়ার আগেই বিভিন্ন মেলা বসে। এই মেলার মধ্য দিয়ে আপনি অতিক্রম করে যাবেন। ছেলেটার বয়স 5 থেকে 6 বছর। এই বয়সের বাচ্চাগুলো কিন্তু বেলুন খুব পছন্দ করে, ঠিক কিনা? এখন আপনার ছোট্ট বাচ্চা ঈদগাহের সামনে দিয়ে যাবেন, যখন আপনি বলছেন বাবা বেলুন লাগবে, ছেলে বলবে হ্যাঁ আব্বা লাগবে। তো এবার বেলুন আনতে যাবে, সেই বেলুনের ওখানে গিয়ে দেখলো তার দোস্ত আছে সেখানে, সেও বেলুন নিয়ে খেলা করতেছে। এবার আপনার ছেলে ওই বেলুন আর তার দোস্তকে দেখে দৌড়ে দৌড়ে যাবে। যেমন করে মোমেনরা জান্নাত দেখতে পাবে কিয়ামতের ময়দান থেকে, তারা থাকবে ক্ষুধার্ত, আর তাদের কাছে আছে ঈমানের নূর, লাইট আছে তাদের কাছে এই অন্ধকার ভেদ করে আল্লাহর জান্নাতে যাওয়ার। তারাও ঠিক ওই ছোট্ট বাচ্চা দৌড়ে যেভাবে বেলুনের কাছে যায়, মোমেনরা ঠিক দৌড়ে দৌড়ে আল্লাহ জান্নাতের কাছে চলে যাবে। এবার বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে কি শুধু মুমিন থাকবে নাকি মুনাফিক ও কাফেরও থাকবে? সবাই থাকবে। এবার মুমিনরা তাদের আলো আছে, তাদের ঈমান আছে, তারা তাদের ঈমানের নূর নিয়ে আল্লাহ জান্নাতের দিকে ছুটছে। সেই কিয়ামতের ময়দানে এবার মুনাফিকরা উঠবে। মুনাফিকরা ওঠার পরে দেখবে তাদের কোনো আলো নাই, তাদের ডান দিকেও কোনো আলো নাই, সামনেও কোনো আলো নাই, তাদের কোনো আলো নাই। এবার মুনাফিকরা যখন তাদের কোনো আলো নাই, কিন্তু তারা দেখতে পাবে দূর দিয়ে কে যেন জান্নাতের আলো নিয়ে, নূর নিয়ে কে যেন জান্নাতের দিকে টিমটিম আলোগুলো হারিয়ে যাচ্ছে, আর আলোগুলো নিয়ে তারা দৌড়ে দৌড়ে জান্নাতের দিকে ছুটছে, কিন্তু তাদের কাছে কোনো আলো নাই, তাদের কাছে কোনো আলো নাই। তারা কেমন করে জান্নাতের দিকে যাবে? এবার মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকরাও কিয়ামতের ময়দানে ওঠার পরে মুমিনদের ডেকে বলবে, ও মুমিনেরা, ও মুমিন পুরুষ, ও মুমিন নারীরা, তোমরা একটু দাঁড়াও। আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম, এই কিয়ামতের ময়দানে আমাদের কোনো আলো দেখতে পাচ্ছি না। তোমাদের তো আলো আছে, তোমাদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দৃশ্য দেখাচ্ছেন, কিন্তু আমরা তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। গহীন অন্ধকার আমাদেরকে আকৃষ্ট করে ফেলেছে, তোমরা একটু আমাদেরকে আলো দাও। নাকতাবিস মিন নূরিকুম, আজকে আমাদেরকে একটু আলো দাও। অর্থাৎ তার আলোটা চাইবে এমন করে, মোমবাতি থেকে আলো নিলে আলো কমে, মশাল থেকে আলো নিলে আলো কমে, ঠিক যেমন করে আলো নিলে আলো কমে না, তারা ঠিক সেইভাবে আহ্বান করবে, ও মুমিনেরা,
আজকে কিয়ামতের ময়দানে আমাদের কোনো আলো দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমাদেরকে একটু আলো দাও, একটু আলো দাও। তোমাদের আলো আমরা নিয়ে যাচ্ছি না, একটু না কথা বিসমিন নূরিকুম, মোমবাতি থেকে আলো নিলে যেই রূপভাবে আলো কমে না, আজকে তোমাদের কাছে আমি সেইভাবে আলো চাই, একটু আলো দাও। কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা যখন মুমিনদের কাছে আলো চাইবে, মুমিনরা কি সেই দিন আলো দেবে? মুমিনরা তাদেরকে ভৎসনা করে বলবে, অপমান করে বলবে, কাইলা নিজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ফিরে যাও পেছন দিকে, যেখান থেকে আমরা আলো নিয়ে এসেছি সেই দুনিয়াতে ফিরে যাও। এখানে আমরা তোমাদেরকে কোনো আলো দিব না, চাইলেও কোনো আলো পাবা না, চাইলেও তোমাদেরকে কোনো আলো আজ দেওয়া হবে না। কাইলা নিজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, যাও তোমরা ফিরে যাও, দুনিয়াতে ফিরে যাও, এখানে তোমরা কোনো আলো পাবে না। ফালতামিসু নূরা, আমরা যেখান থেকে আলো নিয়ে এসেছি সেইখানে আলো খুঁজতে যাও, সেখানে তোমরা অনুসন্ধান করো আলোর, হয়তোবা পেলেও পেতে পারো। এবার বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে শত চেষ্টা করলেও এই দুনিয়াতে এক সেকেন্ডের জন্য আসা যাবে? আসা যাবে? তো যেখানে আসাই যাবে না সেখানে মুমিনরা তাদেরকে ভৎসনা আর অপমান করে বলবে, কিয়ামতের ময়দানে শত চেষ্টা করলেও আসা যাবে? আমার আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনে আমাদেরকে জানিয়ে দেন, শোনো দুনিয়ার মানুষেরা, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের সম্পত্তিগুলো, তোমাদের সব কৃতকর্মগুলো, দুনিয়াতে থাকতে তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, ইমানটারে পরিপূর্ণ করে নাও। শোনো, ওই দিন আসার আগেই সব কাজ কমপ্লিট করে ফেলো, না হয় যখন কঠিন সময় উপস্থিত হবে সেই সময় যদি তোমরা আল্লাহ তাআলাকে বলো, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আজকে একটু সময় দেন, একটু সময় পেলে আল্লাহ ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন, একটু সময় যদি পাই, দুনিয়াতে যদি একটু যেতে পারি, ভালো মানুষ হয়ে যাব, আকুম মিনাস সলিহিন, সত্যবাদী হব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। কিয়ামতের ময়দানে মানুষের কথাগুলো বলবে, চোখগুলো দিয়ে দাদা করে পানি বের হবে। শুধু তাই নয়, নবীজি বলেন চোখের কুঠুরি থেকে রক্তগুলো প্রবাহিত হবে, কারো কারো চোখগুলো গলে গলে যাবে। মানুষ এত ক্রোধন করবে, এত কান্না করবে, মানুষের সেই কান্নাগুলো প্রবাহমান নদী আকারে ধারণ করবে। মানুষগুলো আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু যদি দুনিয়ায় যেতে পারি, কোনোদিন আর মুনাফিকি করব না, সব সম্পদগুলো আপনার রাস্তায় ব্যয় করে দিব, আমার মাঝে আর কোনো খুঁত পাবেন না। আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আকুম মিনাস সলিহিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে যদি বারবার ডাকা হয়, সেই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দুনিয়াতে আবার পাঠাবেন নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় আমি দুনিয়াতে পাঠিয়েছি। এই নির্দিষ্ট সময়ে যদি তুমি ভালো কাজ না করো, আমি আল্লাহ তোমাকে এক সেকেন্ড আগেও করব না, এক সেকেন্ড পরেও করব না। শোনো, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, দুনিয়াতে 60, 70, 80 বছর পাওয়ার পরেও তুমি যেহেতু ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে আসতে পারো নাই, আর একটু সময় পেলে তুমি কতটুকু ভালো ঈমানদার হবা, আমার আল্লাহ বলেন বিমা তা'মালুন, আমি আল্লাহ সব জানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি সব জানি। এবার কিয়ামতের ময়দানে মুনাফিকদের কোনো আলো নাই, তাদের কোনো আলো তারা পাবে না। এবার তারা ডেকে বলবে, ও ঈমানদারেরা, নাকতাবিস মিন নূরিকুম, একটু আলো দিলা না? মুমিনরা বলল, কিলার জিওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়া থেকে আলোর অনুসন্ধান করো।
এই কথা মুনাফিকরা বুঝে যাবে যে মুমিনেরা আমাদেরকে ভৎসনা করছে, তারা আমাদেরকে অপমান করছে। আমরা চাইলেও তো দুনিয়াতে যেতে পারবো না, আমাদের সঙ্গে তারা ঠাট্টা মশকরা করছে। তখন এবার তারা তাদেরকে ডেকে বলবে, ও মুমিনেরা, তোমরা আমাদেরকে আলো দিবা না? তারা বলবে যে আলো দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযম থেকে সবকিছু দেখছেন কিনা? এই যে কিয়ামতের এই ময়দানে মুমিনদের আলো আছে, তাদের আলো নিয়ে তারা জান্নাতের দিকে ছুটছে। এবার তাদেরকে ওই মুনাফিকরা বারবার ডিস্টার্ব করছে, একটু আলো দাও, একটু একজন নাখুদা বিসমিল্লাহ, এরকম একটু আলো, একটু মোমবাতি থেকে আলো নিব, একটু ভাই মশাল থেকে আলো নিব। আলো তো নাই, আমাদের তো আলো নাই, কিভাবে জান্নাতে যাব? দুনিয়াতে মানুষ যদি বিপদে পড়ে যেমন করে পাগল পারা হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে, কিয়ামতের ময়দানে যেখানে জীবন মরণের প্রশ্ন, সেখানে মানুষ পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তো আরশে আযম থেকে তা দেখছেন কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন মুমিন বান্দাদেরকে, সফল কাম বান্দাদেরকে মুনাফিকরা ডিস্টার্ব করছে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফাদরিবা বাইনাহুম বিসসুরিন লাহু বাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক আর মুমিনদের মাঝে একটা প্রকাণ্ড দেয়াল দাঁড় করিয়ে দিবেন। একটা প্রকাণ্ড দেয়াল দাঁড় করিয়ে দিবেন। মুনাফিকরা আর চাইতে পারবে না, মুনাফিকরা আর মুমিনদের দেখে বলতে পারবে না, তাদেরকে ধরতেও পারবে না। আল্লাহ তাআলা দেখছেন যে মুমিনদের মুনাফিকরা ডিস্টার্ব করছে। এই সময় আল্লাহ একটা প্রকাণ্ড দেয়াল দাঁড় করিয়ে দিবেন। এই প্রকাণ্ড দেয়াল দাঁড় করার পরে আমার আল্লাহ বলেন, দেয়াল দাঁড় হওয়ার পরে অবস্থা হবে কেমন শোনো। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব। আমার আল্লাহ তাআলা যখন প্রকাণ্ড দেয়াল দাঁড় করিয়ে দিবেন, ওই দেয়ালের মাঝে একটা দরজা থাকবে, যে দরজাটা হলো কাচের, এই পাশ থেকে ওই পাশ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেয়ালটা দাঁড় হওয়ার পরে বাতিনুহু ফীহির রাহমা, এই দেয়ালের বাইরের অংশ, যে অংশটা মুমিনদের, আমার আল্লাহ ওই অংশটাকে এয়ার কন্ডিশন দিয়ে, রহম দিয়ে, বরকত দিয়ে আমার আল্লাহ সেই জায়গাটারে পরিবেষ্টন করে দিবেন। আর যে জায়গাটা মুনাফিকদের, যাহিরুহু মিন ক্বাবলিহিল আযাব, যে অংশটা মুনাফিকদের, ওই অংশটাকে আল্লাহ তাআলা আযাব দিয়ে দাবিত করে দিবে। মুনাফিকরা পেছনের দিকে তাকিয়ে দেখবে কঠিনতম আযাব আর জাহান্নামের অগ্নি বায়ুগুলো তাদের দিকে সাও সাও করে এগিয়ে আসতেছে। তাদের কলিজা কেঁপে উঠবে, তাদের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যাবে। এই কঠিনতম পরিস্থিতিতে পড়ার পরে এবার মুনাফিকরা মুমিনদের ডেকে বলবে, ও মুমিনেরা, এই কিয়ামতের ময়দানে তুমি আলো দিলা না, কেমন করে তোমরা আলো না দিয়ে থাকলা? দুনিয়াতে একসাথেই বসবাস করেছি, একসাথেই চলাফেরা করেছি। মুনাফিকরা এবার তাদেরকে ডেকে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, দুনিয়া থেকে আমরা একসাথে ছিলাম না? আমরা কি তোমাদের অন্তর্ভুক্ত ছিলাম না? আমরা কি তোমাদের দলভুক্ত ছিলাম না? আমরা কি তোমাদের দলের অংশীদার ছিলাম না? এক কাতারেই নামাজ পড়তাম, একসাথেই ব্যবসা বাণিজ্য করতাম, একসাথেই খাওয়া দাওয়া করতাম, ছেলের বিয়ে দিলাম তোমার মেয়ের সাথে, তোমার মেয়েরে আনলাম আমার ছেলের কাছে। এত আত্মীয়তা বন্ধন হওয়ার পরে আমরা কি দুনিয়াতে তোমাদের সঙ্গে ছিলাম না? এবার মুমিনরা তাদেরকে ডেকে বলবে, ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমরা একসাথেই ছিলাম, কিন্তু শোনো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম, কিন্তু তোমরা নিজেদেরকে সংশোধন করো নাই। তোমরা মনে করেছো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তুমি ঈমানদার ছিলা, কিন্তু তুমি ছিলা নাম করা ঈমানদার, আর আমরা ছিলাম ঈমানদার, আমরা জীবন বিলিয়ে দেয়া ঈমানদার। আল্লাহু আকবার। এই দুনিয়াতে তোমাকে কেউ পৃথক করতে পারে না কোনটা আসল মোমেন আর কোনটা মুনাফিক। হ্যাঁ, মাঝে মাঝে পৃথক হয়ে যায়, মাঝে মাঝে বোঝা যায় কোনটা বাটপার মোমেন আর কোনটা পবিত্র মোমেন, ঠিক কিনা? মুনাফিকদের প্রধানত তিনটা বিষয়। এক, কথা বললে মিথ্যা বলবে, কথা বললে কি বলবে? আমানতের খেয়ানত করবে, ওয়াদার ভঙ্গ করবে। আপনি তাকিয়ে দেখেন যতগুলো মুনাফিক এই দেশে ছিল, সবগুলো মুনাফিক এই তিনটা চরিত্র তাদের মাঝে আছে না নাই? সকালবেলায় উঠে শুনতাম তাহাজ্জুদ নামাজ পড়তো, সকালবেলা উঠে সেই যায় নামাজ খুঁজতো, আবার দেখা যেত তার বঙ্গভবন দখল করার পরে বড় বড় মদের বোতল পাওয়া যায়।
ঠিক কিনা? নিজেকে পাক্কা ইমানদার দাবি করত, 70-80 রাকাত নামাজ পড়তো, এই কথার বুলুত জোরে দিয়ে মানুষের সামনে বড় বড় কথা বলতো। দিন শেষে এরাই আমাদের মধ্য থেকে আলেম ওলামাদেরকে তুলে নিয়ে ফাঁসি দিত। ঠিক কিনা? এরা কি মুমিন নাকি মুনাফিক? এরা পাক্কা মুনাফিক। আমার আল্লাহ বলেন নাম কাউস্তে মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ জানিয়ে দেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু এরা ঈমানদার নয়, এরা ঈমানদার নয়। জিজ্ঞেস করলাম আল্লাহ কেন এরা ঈমানদার নয়? আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা ঈমানদার দাবি করে আল্লাহকেও ধোঁকা দিতে চায়, এবং মুমিন যারা ঈমানদারদেরও এরা ধোঁকা দিতে চায়। ঠিক কিনা? আগে ছিল এক নমরুদ, লেডি ফেরাউন, এখন আবার নমরুদ, নতুন করে নমরুদ আর ফেরাউন আসার চেষ্টা করছে। ঠিক কিনা? দেখা যায় তারা এখন বড় বড় কথাই বলে যে আমাদের নেতার নাম নিলে আপনি জান্নাত পেয়ে যাবেন। জান্নাত তোর মামুর বাড়ি, তোর নেতা জান্নাতে আছে কিনা সেই খবর তোর কাছে আছে? বেয়াদব, জান্নাত কারো মামুর বেটার বাড়ি নয়। আর জান্নাত পেয়ে যাবেন এটা তো বড় অনেক বড় দূরের কথা। কিয়ামতের ময়দানে তোমার নেতা, তোমার পীর তোমাকে শাফায়াত করতে পারবে কিনা সেটারও তো সিউরিটি নাই। ঠিক কিনা? আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছো আজ আমি আল্লাহর হুকুম ব্যতীত সুপারিশ করার ক্ষমতা রাখো? নেতা, নেতার নাম নিলে জান্নাত পাওয়া যাবে, জান্নাত মামুর বাড়ি তোমার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তারা ঈমানদার দাবি করে আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরও ধোঁকা দিতে চায়। এরা সকালবেলা মসজিদ নির্মাণ করে, আবার বিকালে গেলে হিন্দুদের মন্দিরে যায় আর বড় বড় কথা বলে, ধর্ম যার যার, উৎসব সবার। ঠিক কিনা? এরা হিন্দুদের মন্দিরে গিয়ে বড় বড় কথা বলে, বলে মা দুর্গা এসেছে তাই ফসল ভালো হয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় যারা এই ধরনের আচরণবিধি, এরা কোনোদিনও পাক্কা সঠিক মুমিন হতে পারে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এরা মুমিন হতে পারে না। তাহলে এরা যদি মুমিন না হয়, এরা কিন্তু নামকাওস্তে মুমিন, এরা নিজেদেরকেও মুমিন দাবি করে। তাদের কাছে গিয়ে যদি বিন্দু পরিমাণ জিজ্ঞেস করেন আপনি কি মুমিন না, দেখবেন কোনোদিনও তারা নিজেদেরকে মুমিন ছাড়া অন্য কিছু দাবি করবে না। তারা বলবে আমি পাক্কা মুমিন। আমার পর আফসোস লাগে, বাংলাদেশে একটা সবচাইতে জঘন্যতম একটা নাস্তিক লোক আছে, তারা আমি বলি মুসলমান নাস্তিক, তার নাম হচ্ছে নিজাম মজুমদার, হারপিক মজুমদার, ঝাড়ু মজুমদার। এই হারামির বাচ্চা এখন পর্যন্ত পলায় পলায় বেড়ায়, এবং এই হারামি এখন পর্যন্ত বিভিন্ন আলেম ওলামা এবং যারা সত্যের পক্ষে কথা বলে তাদেরকে বিভিন্ন প্রকার থ্রেট দিয়ে বেড়ায়। লাজ লজ্জা না থাকলে মানুষের আর যেখানে অধপতন গিয়ে থেকে। হায় আফসোস, হায় আফসোস। এই নিজাম মজুমদার সে নাকি পরিপূর্ণ মুমিন, তার মতো নাকি মুমিন হয় না। এ আবার নিজেকে মুমিন দাবি করে, আবার দেখা যায় নাস্তিকদের দালালি করে বেড়ায়। এ নিজের মুমিন দাবি করে, আবার এ এমন এক লোকের সঙ্গে লাইভে আসে যার নাম হচ্ছে আসাদ নূর নামে নাস্তিক, যে নাস্তিককে কতল করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যে নাস্তিক আর কাউকে নয়, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে খেলাধুলা করেছে। বোঝা যায় যারা মুমিন দাবি করে সকালে বিকালে গিয়ে নাস্তিকদের সঙ্গে একসাথে আড্ডা দেয়, এরা কোনোদিনও মুমিন হতে পারে না। এরা মুমিন নামদারি মুনাফিক বই, আর অন্য কিছু নয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তুমি মুমিন না তুমি মুনাফিক সব কিছু বোঝা যাবে। ঠিক কিনা? এই দুনিয়াতে হয়তো বা আপনি ছলম পাল্টাতে পারেন, পোশাকে নিজের পরিবর্তন ঘটাতে পারেন, নিজেকে পোশাক পরিবর্তন করে মুনাফিক থেকে মুমিন বানাতে পারেন। কিয়ামতের ময়দানে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মুনাফিকেরা বারবার তাদেরকে ডেকে বলবে, ও মুমিনেরা, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মুমিনরা তাদেরকে ডেকে বলবে ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সঙ্গে ছিলা ঠিকই, কিন্তু শোনো দুনিয়াতে থাকলে তোমরা ইমানের পরিপূর্ণ হক আদায় করো নাই। তোমরা নিজেদেরকে বারবার এমন এক পরিস্থিতিতে ফেলেছ,
তুমি জানো এটা তোমার অপরাধ, কিন্তু তুমি তওবা করে ভালো হও নাই। শোনো, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম, তুমি বারবার নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছো যেখানে দাঁড় হলে পরে ধর্ম নিরপেক্ষতা বাদ তোমার সামনে ফুটে ওঠে। তুমি এমন একটা জায়গায় দাঁড় করেছো যেখানে গেলে পরে তোমার ইমান প্রশ্নবিদ্ধ হয়। তুমি এমন এক জায়গায় নিজের বারবার দাঁড় করিয়েছো যেখানে গেলে পরে তোমার ইমান আছে না নাই এই জায়গার মধ্যে তুমি পড়ে যাও। তুমি মানুষের সামনে এসে বলো ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার উপরে যদি তোমার ইমান থাকে তুমি কোনোদিনও মুমিন হতে পারো না। আবার তুমি সেই নোংরা রাজনীতিতেই ফিরেছো। তোমার ইমান আল্লাহর তার রাসূলের প্রতি ছিল না, তোমার ইমানের মধ্যে যা ছিল, তোমার নেতাকে তুমি জাতির পিতা মেনেছো। কোনোদিনও মুমিনদের জাতির পিতা একজন বয় আর অন্যজন কোনোদিনও হতে পারে না, ঠিক কিনা? জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যত মুসলমান তাদের জাতির পিতা একজন। নির্বাচনের আগে জাতির পিতা, নির্বাচনের পরে জাতির পিতা, এই দুইজন জাতির পিতা। আমাদের মুমিনদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক, মুমিনরা কোনোদিনও তাদের জাতির পিতা বদলাতে পারে না। মুমিনরা যখন তাদেরকে নিজেদেরকে মুসলমান দাবি করেছে, জাতির পিতা তাদের একজন, তার নাম কি? আমি তো বলি জাতির পিতা ইব্রাহিম কোরআনেতে আছে, তোর বাবা জাতির পিতা কোন বিধানে আছে? নিজের বাপের জাতির পিতা বানাতে চেয়েছিল। হ্যাঁ, বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য, হ্যাঁ কিছুটা অবদান তার অবশ্যই ছিল না, একদমই যে নাই আমরা তা অস্বীকার করব না, অবদান ছিল। কিন্তু এই অবদানকে ঘিরে তোমরা যাদেরকে আমাদের জাতির পিতার লকবে উপরে তুলতে চেয়েছিলা, তোমার বাবাকে তুমি উপরে তুলতে চেয়েছিলা, আল্লাহ তাআলা কিভাবে মাটির সঙ্গে তাকে মিশিয়ে দিয়েছেন। এই যে জনতার সামনেই মাথার উপরে মুকুট বানায়া, বিভিন্ন মূর্তি বানায়া আমাদের সামনে দাঁড় করিয়ে তাকে জাতির পিতা হিসাবে খ্যাতি এবং তাকে জাতির পিতা হিসাবে বারবার ভূষিত করতে চাইলা, দিন শেষে অবস্থাটা হলো কি? এ মানুষই সেই মূর্তির উপরে জোতার আঘাত করে নাই? বঙ্গবন্ধু তাকে মানুষ রেসপেক্ট করত, তাকে আজ এই অপমান করার সবচাইতে বড় কারণ তার নিজের মেয়ে, ঠিক না? তার মেয়ের কারণে আজ মানুষ তাকে লাঞ্ছনা, বঞ্চনা এবং অপমান কর এই পরিস্থিতির সম্মুখীন করছে। সুতরাং ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, এক্সেস ভেরি ব্যাড, অতিরিক্ত কোনো কিছু। খবরদার, জালেম থেকে শিক্ষা নাও। পরবর্তীতে যারা খাওয়ার জন্য আর উৎপত করছো, নিজেদেরকে আর সামলাতে পারছো না, তোমাদেরও সময় আসবে পতন যখন আল্লাহ রাব্বুল আলামিন দেন, তখন কেউ সেই পতন ঠেকানোর ক্ষমতা রাখতে পারে না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সব ফাঁস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মুমিনরা তাদেরকে ওয়াজ করবে, মুমিনরা তাদেরকে ডেকে বলবে আমাদের সঙ্গে ছিলা, বারবার এমন এমন পরিস্থিতিতে নিজেদেরকে ফেলেছিলা, যেই পরিস্থিতিতে ফালানোর পরে তোমরা এমন এমন পরিস্থিতিতে ফালাইছো যেই পরিস্থিতিতে তোমাদের ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। এবং এমন এক সময় আসলো, গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। তোমাদের নির্দিষ্ট সময় চলে আসলো, আর সেই নির্দিষ্ট সময় আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের পথটা মুনাফিকদের পথ হিসাবে রূপান্তর হলো। এখন তোমরা চাইলেও মুমিন হতে পারবে না, চাইলেও নিজেদেরকে আর সংশোধন করতে পারবে না। তোমাদের অবস্থান আর কাফেরদের অবস্থান আজ কিয়ামতের ময়দানে যারা মুনাফিক হিসাবে যাবে, আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন শোনো, ফালইয়াউমা লা ইউখযু মিনকুম ফিদিয়া, সেদিন আল্লাহ তাআলা কোনো বিনিময় গ্রহণ করবেন না। ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, মুনাফিক আর কাফেরদের থেকে, অর্থাৎ তাদের অবস্থা আর মুনাফিকদের আর কাফেরদের অবস্থা, আবু জাহালের অবস্থা আর মুনাফিকদের অবস্থা এক হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন মাওয়াকুমুন নার, তাদের অবস্থান আবাসস্থল হবে জাহান্নাম। তাদের আবাসস্থল কই হবে? জাহান্নাম। এরপর আল্লাহ বলেন হিয়া মাউলাকুম ওয়া বিসাল মাসির, আহারে তাদের অবস্থান কতটাই ঘৃণিত আর কতটাই অপ্রীতিকর। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝদান করে, পড়েন আমিন। এই সূরাতুল হাদীদের আলোচনা হচ্ছে 16 নম্বর আয়াত পর্যন্ত। আমরা আলোচনা আজকে করতে পারলাম 14 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত। আবার যদি কখনো কোথাও দেখা হয় আমরা বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমার মা বোনরা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার মা বোনদের জন্য ছোট্ট পরিসরে অল্প সময় কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। কেমন? আমরা আজকে জানলাম মুনাফিক ও মুমিনদের অবস্থান কিয়ামতের ময়দানে কেমন হবে, এবং আমাদের মধ্যে যদি নেফাকি থাকে সে থেকে আমরা কিভাবে বের হব।
এটা আরেকটা বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ। যদি আবারও কখনো কোনো ময়দানে দেখা হয়, আমরা এইভাবে পবিত্র কোরআনুল কারীম থেকে এই নির্যাস নিব। আজকে যে সূরা থেকে আলোচনা করলাম, বলেন তো সূরাটার নাম কি? হাদীদ। এই সূরা থেকে আলোচনা করেছি 12 থেকে 16 নম্বর আয়াত। এখন তো আমি আলোচনা শেষ করতে পারলাম না, বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ আপনারা সকলেই শুনে নেবেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করে পয় না, আমিন। যেহেতু আমার মা বোনরা পুরুষের তুলনায় অনেক বেশি এসেছেন, আমি শুনেছি মা বোনরা তাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। তাদের জান্নাতে যাওয়া কি সবচেয়ে সহজ। তাদের উপর জিহাদ ফরজ না, তাদের উপর বড় কোনো কাজ ফরজ না, তাদের উপর একদম সহজ। কিন্তু তারা যদি মুমিনা নারী হতে চায়, তবে তাদের কিছু গুণাবলী থাকা প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিফকুম ফিল কারিদ, নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো। কিসের মতো? কাছে আস্তে তাদেরকে রাখতে হয়, আস্তে তাদেরকে যত্ন করে রাখতে হয়, তাদেরকে যত্ন ছাড়া ফেলে রাখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন একটা কন্যা সন্তান কারো ঘরে জন্ম নেয়, আল্লাহ তাআলা আকাশ থেকে একজন ফেরেশতা অবতীর্ণ করান। সে ফেরেশতা লেখে তুমি জান্নাতের পয়গাম পেলা। যখন এই পিতা ওই তার কন্যা সন্তানকে নেককার রমণী হিসাবে রূপান্তর করে একটা নেককার পাত্রের হাতে তুলে দেয়, তখন ফেরেশতা আল্লাহকে সাক্ষী রেখে বলে তুমি আল্লাহর জান্নাতের ঠিকাদার হয়ে গেলে, জান্নাত তুমি পেয়ে গেলে। আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, নেককার রমণী এই জান্নাতে, এই পৃথিবীতে প্রত্যেকটা পুরুষের জন্য জান্নাত। প্রত্যেকটা পুরুষের জন্য কি? আর দুনিয়া কুল্লুহা মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া হলো ভোগ্য বস্তু। ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সব ভোগ্য বস্তুর মধ্যে শ্রেষ্ঠ শান্তির ভোগ্য বস্তু হলো নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী। যার ঘরে একজন নেককার স্ত্রী, তার ঘরটা জান্নাত। আর যার ঘরে বদকার স্ত্রী, তার ঘরটা কি? জাহান্নাম। এটা শুধু বিবাহিতরাই বলতে পারবেন। দেখা যাবে আপনার স্ত্রী যদি নেককার হয়, কঠিনতম কাজ করে বাড়িতে আসছেন, আসার পরে যদি বলেন এক গ্লাস পানি দাও, স্ত্রী নেককার হলে আপনার যত্ন আত্মীয় করবে, পানিও এনে দেবে। আর স্ত্রী যদি বদকার হয়, বলবে তোমার পানি তুমি নিয়ে খাও, এত পানি দেওয়ার সময় নেই। ঠিক কিনা? তাহলে নেককার স্ত্রীদের কিছু গুণাবলী আছে। এবং স্ত্রী মাঝে মাঝে যদি ঘাড় উল্টিয়ে ফেলে, তারও ওষুধ আছে না নাই? আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন কারীমে সূরাতুন নিসায় জানিয়ে দিচ্ছেন। আসুন আমরা এই থেকে স্বল্প পরিসর আলোচনা শুনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা পুরুষের নারীর উপরে পুরুষদের কর্তৃত্ব দিয়েছি। নারীদের কর্তৃত্ব দিলাম পুরুষদের উপরে, অর্থাৎ নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব দিলাম। প্রত্যেকটা নারীর উপরে পুরুষদের কর্তৃত্ব রয়েছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ কেন কর্তৃত্ব দিলেন? আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। একের উপর আল্লাহ তাআলা অপরকে শ্রেষ্ঠত্ব দিলেন, অর্থাৎ নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহকে বললাম আল্লাহ কেন শ্রেষ্ঠত্ব দিলেন? আল্লাহ তাআলা জানিয়ে দেন শোনো, এই জন্য শ্রেষ্ঠত্ব দিলাম ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা এই পুরুষেরা এই নারীদের পেছনে টাকা খরচ করে। এই পুরুষেরা কি করে? নারীদের পেছনে টাকা খরচ করে। নারীদেরকে ইনকাম করার কথা আল্লাহ তাআলা বলেন নাই। যখন তোমার স্ত্রী হয়েছে, ওই স্ত্রী ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর বর্তিত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন পুরুষেরা নারীদের পেছনে টাকা খরচ করে। কিন্তু আধুনিক নারীরা বলে স্বামীর ইনকাম খাবো না, নিজের পায়ে নিজে দাঁড়াবো। তুই কার পায়ে দাঁড়িয়ে আছিস বোন? কার পায়ে দাঁড়িয়ে আছিস? অর্থাৎ নিজের স্বামীকে চা বানিয়ে খাওয়ালে সেটা চাকরানি, আর কাজ করতে গিয়ে 10 বেটারে চা খাওয়ালে সেটা হচ্ছে নিজের ইনকাম, নিজের পায়ে নিজে দাঁড়ানো। ঠিক কিনা? আল্লাহ তাআলা বানাতে চাইলেন একজনের কাছে তোমাকে রাজরানী, আর তুমি বোন হতে চাইলা চাকরানি। ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীদেরকে আমি ইনকাম করার কথা বলি নাই, তাদের উপর ইনকামের বোঝা চাপিয়ে দেই নাই। যখন তোমার বিয়ে হয়েছে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এই পুরুষেরাই তোমার পেছনে টাকা খরচ করে। শোনো কার পেছনে টাকা খরচ করা হয়? কোন নারীরা সৎ কর্মশীল নারী, তাদের পরিচয় শোনো। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল
গায়বি বিমা হাফিজাল্লাহ। ফাসসালিহাত যারা সৎকর্মশীল, কানিতাতুন আনুগত্যশীল, হাফিজাতুন স্বামীর মালের সম্পদের হেফাজত করে। শুধু তাই নয়, লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ স্বামীর জন্য তার যে লজ্জাস্থানকে বৈধ করেছেন, তার লজ্জাস্থানকে যে হালাল করেছেন, এটা স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাছে দেয় না। আপনাদের এলাকায় প্রবাসী কেমন আছে আমি জানি না, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম প্রবাসী যেই এলাকায় আছে সেই এলাকার মধ্যে পরকীয়া সবচাইতে বেশি, ঠিক কিনা? স্বামী যদি যেতে পারে বিদেশে, বাবা শাহজালাল, শরীরের সব হালাল, ঠিক কিনা? মার্কেট করার জন্য চলে যায়, আহারে। আর দোকানদারের রাসূল বলে, ভাবি আপনি না দেখলে আমার মন ভরে না। আল্লাহ আল্লাহ মাফ করে পড়েন, আমিন। আল্লাহ তাআলা বলেন, না শোনো, সৎকর্মশীল নারীরা, ফাসলিহাত, তারা সৎকর্মশীল, তারা সৎ কাজগুলো করে। কানিতাতুন, স্বামীর আনুগত্যশীল, হাফিজাতুন, স্বামীর সম্পদ এক টাকাও এদিক সেদিক অপচয় করে খরচ করে না। লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, এবং স্বামীর অবর্তমানে নিজের সব লজ্জাস্থানগুলোকে হেফাজত করে, ভুলেও অন্য কোনো পুরুষকে দেখানোর জন্য দেয় না, তার সঙ্গে কোনো প্রকার মেলামেশাও করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, চলতে ফিরতে গিয়ে নারীর সঙ্গে তোমার বাঁধতে পারে, তোমার রাগ হতে পারে, তার সঙ্গে গোসা হতে পারে, কিন্তু গোসা হলে পরে সে নারীর উপরে তোমরা রাগান্বিত হয়ে তাকে তালাক দিও না, তারে তোমার থেকে দূরে ঠেলে দিও না। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমার স্ত্রীর সঙ্গে চলতে ফিরতে গিয়ে কথায় কাটাকাটি হয়, একটু বেঁধে যায়, শোনো, তুমি অ্যাগ্রেসিভ হয়েও না। আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না, তাকে প্রথমে আদেশ দাও, সুন্দর সুন্দর উপদেশ দিয়ে বোঝাও, তাকে সুন্দরভাবে নিচা পোছা দিয়ে বোঝাও, আদর করে যত্ন করে বোঝাও। কখনো, এই যে জামাতের আমির একটা কথা বলেছিলেন যে কখনো স্ত্রীকে সন্তানদের সামনে বকাঝকা করবেন না। তাকে যদি শাসন করতেই হয়, পরম আদরে বুকে জড়িয়ে তার সব ভালো কাজের স্বীকৃতি দিয়ে এরপরে তাকে আদর করে পরম যত্নে সবার আড়ালে নিয়ে বলবেন, এই কাজটাতে আমি কষ্ট পেয়েছি, এটা তুমি করো না, এটা থেকে তুমি যদি এটা ছাড়তে পারো আমি তোমাকে ভালোবাসবো, এই কাজটা আমার পছন্দ নয়। জামাতের আমির কিন্তু এই আদর্শটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর! ইসলামী নেতাদের আদর্শ শুধুমাত্র ওই সংসদ ভবনেই নয়, প্রত্যেকটা পারিবারিক এবং সাংসারিক জীবনেও আল্লাহু আকবার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। আমি তো বলি, বর্তমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এই উম্মার জন্য সবচাইতে বড় একটা নেয়ামতের নাম, ঠিক কিনা? একটা নেয়ামতের নাম। আল্লাহু আকবার। তো যাই হোক, আল্লাহ তাআলা বলেন, শোনো, তার সঙ্গে ঝগড়া বাঁধা হলে প্রথমে তাকে আদেশ দিবা, যদি আদেশে কাজ না হয় ওয়াহজুরুহুন্না, বিছানা আলাদা করে দাও। ফিল মাদাজি, রাগান্বিত কণ্ঠে কথা বলো, মাথা গরম করে কথা বলো, খবরদার তাকে তালাক দিও না, একদম বের করে দিও না। শোনো, এরপরে কাজ না হলে অদরিবুহুন্না, তাকে মৃদু আঘাত করো, মারো। কি করো? এখন এটা শুই না আবার লাঠি ফোটা নিয়ে তারা মারতে যায় না, এটার ব্যাখ্যা আছে। অদরিবুহুন্না, আল্লাহ তাআলা মারতে বলেছেন কিন্তু উৎসাহিত করেন নাই। মারতে হলে হাদিসের ব্যাখ্যা আসেন, মারতে হবে কি করে? এক বিগত লাঠি। আবার ওই লাঠিটা আপনি কি করতে পারবেন না, কোনো প্লাস বা অন্য কোনো যন্ত্র দিয়ে ধরতে পারবেন না, ধরতে হবে মুট করে। কি করে? মুট করে। এ নিয়ে আমার আলোচনাও আছে। এখন আপনার বউ যদি মোটা হয় আর এক বিগত লাঠি যদি মারেন, এই লাঠি দিয়ে গুতা দেওয়া ছাড়া মারা কিন্তু যাবে না। মোটা হলে পরে আপনি মারতে যাবেন, বলবে ছেড়ে দাও, আমার তো রীতিমতো কুতু কুতু লাগতেছে, তখন আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা মারার ব্যাপারে উৎসাহিত করেন নাই। আল্লাহ তাআলা এরপরে বলেন, শোনো, ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্নাস সাবিলা, এরপরে যদি ঠিক হয়ে যায় ছেড়ে দাও, ছেড়ে দাও, আল্লাহর জন্য তাকে মাফ করে দাও। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, আমার আল্লাহ তো দয়াশীল এবং মালিক। তো আমার বোনেরা, আপনারা ফাসলিহাত, সৎকর্মশীল হন, কানিতাতুন, আনুগত্যশীল হন, হাফিজাতুন, স্বামীর মালের হেফাজত করেন। হ্যাঁ, খরচ করবেন স্বামীর সম্পদের, কিন্তু যেটা খরচ না করলেই নয়। একটা বোরকা আছে, 10টা বোরকা কি দরকার আপনার? আপনার একটা জামা আছে, স্বামী পারে না দিতে, এত এত জামা কাপড় কি দরকার আপনার? আপনার স্বামী ক্লান্ত বিশ্রান্ত বাড়িতে আসলে সবার আগে স্বামীর কাছে খেদমত করবেন। দিন শেষে দেখা যায় সংসারে সবাই পর হয়ে যায়, স্বামী স্ত্রীর মৃত্যুর আগে আর পর হয় না, ঠিক কিনা? বাবা মা থেকে আলাদা হলেন, সন্তানও এক সময় নিজের মতো করে সেপারেট হয়ে যায়, দিন শেষে এই বুড়া আর বুড়ি, এই স্বামী আর স্ত্রী থাকে, ঠিক কিনা?
আহারে, এই বন্ধনকে সম্মান করতে শিখুন, এই বন্ধনকে যত্ন করতে শিখুন। আর মা বোনেরা, আপনাদের উপরে জিহাদ যেহেতু ফরজ না, আমল করেন, পর্দা করেন, বাজার আজারে না যে ইসলামিক গুণাবলী নিজের মাঝে অর্জন করার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, পয়েন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে স্থিতিশীল হিসাবে রাখেন, পয়েন আমিন। বর্তমানে সবিশেষে একটি কথা বলে আমি আমার মুনাজাতের দিকে যাব। আরেকটা সঙ্গীত, আচ্ছা, পরিশেষে আল্লাহ আল্লাহ একটি কথা না বললেই নয়। আচ্ছা প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা একদম শেষ এবং আমরা এখন মুনাজাতের দিকে যাব। কিছু কথা না বললেই নয়। আমরা চাই আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। চান এটা? কথা কয় না। চান এটা? মৌখিক নাকি আন্তরিক? আন্তরিক যদি এই কারণ হয় তাহলে একটা কথা মানতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে